আমি আমার মাকে দেখি না, আমি কাকে দেখছি? আমার মায়ের ভিতরে ভগবান আছে, আমি তাকেই দেখছি। একবার প্রেম হলো। মা গো, আমি যদি এইরকম ভাবে চিন্তা করি, আমি আমার মা এখানে বসে আছি, আমি আমার মাকে দেখি নাই, আমার মার ভিতরে ভগবান আছে, আমি তাকে দেখছি। তার মানে ওই মায়ের মনে আমি কখনো কষ্ট দিতে পারবো? ওই মায়ের নামে আমি কখনো নিন্দা করতে পারবো? আমি যদি ভাবি আমার বাবার ভিতরে ভগবান আছে, আমি আমার বাবার ভিতরে ভগবানকে দেখছি, তাহলে কি বাবার মনে আমি কখনো কষ্ট দিতে পারবো? কেন পারবো না? আমার ভিতরে যে ভগবান, আমার বাবার ভিতরে সে ভগবান। তার মানে আমরা সবাই হলাম আত্মীয়। আমরা সবাই কি গো মা? আত্মীয়। আত্মীয়তা সবার ভাই, আত্মার সম্বন্ধে আত্মীয়তা না হয় মায়াময় গন্ধে। একবার প্রেম হলো। রাধে রাধে। কথাটা হলো কিরকম মা? আমরা তো ভাবি আপনি আমার পর, আমার আপনকে রক্তের সম্পর্কে যারা আছে তারা হলো আমার আপন, আপনি হলে পর। এই কথাটা একদম ভ্রান্ত, এই কথাটা একদম ভুল। ভক্ত কোনো মানুষের নিন্দা করে না। কেন করে না? আপনি কি আপনার ছেলের নিন্দা করবেন না কেন? আপনার ছেলের সাথে আপনার একটা টান রয়েছে। ঠিক সেই রকম ভক্ত কখনো কারো নিন্দা করে না। কেন করে না? সমস্ত জীবের সাথে ভক্তের একটা টান আছে। কি আছে গো? টান। কিসের টান? এটা হলো আত্মার টান। একবার প্রেম ছিল। কারণ আত্মাই আত্মার বন্ধু, আত্মাই আত্মার শত্রু। এই কথাটা আমাদের সবাইকে বুঝতে হবে। এই কারণে বলা হয় আপনাকে সর্বপ্রথম উপলব্ধি করতে হবে গীতার একটা কথা, হৃদয় মাঝে স্থান দিতে হবে। কয়টা কথা? ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। অর্জুন রে, প্রত্যেকটা জীবের অন্তরে আমি থাকি। প্রত্যেকটা জীবের অন্তরে কে থাকে? ভগবান থাকে। মাগো, প্রত্যেকটা জীবের অন্তরে যদি আমার ভগবান থাকে, ওই ভগবানকে উপলব্ধি করতে হবে কিভাবে? শাস্ত্র কথা শোনার মাধ্যমে, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করার মাধ্যমে, শ্রী গুরুদেবের কৃপার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার হৃদয়ে বসে আছেন হৃদয়নাথ ভগবান। একবার প্রেম